নমস্কার বন্ধুরা, কৃষ্ণাশালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি। আজকে আমি করব পমফ্রেট মাছের ফ্রাই। তার জন্য দেখো আমি পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার মাছগুলোকে আমি এইভাবে একটু কেটে কেটে নেব, যাতে আমার যে মশলাটা দেব এই মশলাটা এর ভেতর ঢুকে যায়। এইভাবে আমি সব মাছগুলোকে আমি কেটে কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই পমফ্রেট মাছগুলো ফ্রাই করি। দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। অর্ধেক একটা টমেটো আমি কেটে রেখেছি। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর 5-7 কোয়া রসুন দিয়ে দিলাম। একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতার ডাঁট, এই ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে দিচ্ছি। সাথে আমি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর আমি মিক্সিতে এটা বেটে নেব। আমি এর মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে একটু জল দিয়ে আমি এটাকে বেটে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে এই মশলাটা আমি মাখিয়ে রাখবো। মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি। এবার মশলাগুলো মাছের উপরে দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আর একটা লেবুর রস, এর উপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। একটা পাতিলেবু কেটে আমি রসটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আধ ঘন্টার জন্য এটা মেখে রেখে দেব। তারপর এটাকে ভেজে নেব। এবার সাদা তেল উপর দিয়ে 2 চামচ দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। মাছের যে কাটা অংশটা কেটে নিয়েছি এর ভেতরে মশলাগুলো আমি ভালো করে ঢুকিয়ে দিচ্ছি। দেখো এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। মশলা এর ভেতরে ভালো করে ঢুকিয়ে আধ ঘন্টা এবার রেখে দেব। তোমরা পুরো দেখতে থাকো আমি কিভাবে এই ফ্রাইটা করি। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আধ ঘন্টা আমি ঢেকে রেখে দেব। আমি মাছটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। এবার এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিলে মশলাটা ভালো করে মাছের সাথে ধরে থাকবে। তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই মাছটাকে আবার এই কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মেখে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আস্তে আস্তে করে মাছগুলোকে আমি ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে আমি আবার একটু মশলা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 করে মাছ ভেজে নেব। আবার ওপর থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি।
এবার লো ফ্লেমে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। একটি ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি, আস্তে করে তুলে নিয়ে উল্টে দিচ্ছি। দেখো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। এক পাশটা আমার হয়ে গেছে, আর অপর পাশটা আমি উল্টে দিয়েছি। এভাবে আমি উল্টে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার পমফ্রেট ফ্রাই, পমফ্রেট মশলা ফ্রাই। দেখো এইভাবে তোমরা একবার করে দেখো। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। বন্ধুরা, তোমাদের যদি বুঝতে একটু অসুবিধা হয় তোমরা একটু মানিয়ে নিও। গলার অবস্থা খুবই খারাপ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তোমরা একটু আমার সাথে থেকো আর আমাকে মানিয়ে নিও একটু। তোমরা এইভাবে তোমরা এই পমফ্রেট মশলা ফ্রাই করে দেখো, গরম ভাতের সাথে আর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে।